দাঁড়াও, এক সেকেন্ড। একটা প্রশ্ন করি, যে দেবতাকে কোটি কোটি মানুষ ডাকে রক্ষাকর্তা, যার নামে মন্দিরে ঘণ্টা বাজে, যার পূজায় আলো জ্বলে, তিনি নিজের থাকার জায়গা হিসেবে এমন এক জায়গা বেছে নিয়েছেন যেখানে মানুষ যেতে ভয় পায়। হ্যাঁ, শিব রাজপ্রাসাদে থাকেন না, সোনার উপর মন্দিরেও না। তিনি থাকেন শ্মশানে। শ্মশান, যেখানে জীবনের সব অহংকার নিঃশব্দে ঝরে পড়ে। একটু ভেবে দেখো তো, যেখানে আগুন নেভে না, যেখানে কথা থেমে যায়, যেখানে শুধু নীরবতাই কথা বলে, সেই শ্মশানকেই শিব কেন নিজের বাসস্থান বানিয়েছেন? কারণ শিব মৃত্যুকে ভয় পান না। যেখানে মানুষ সব হারিয়ে ভেঙে পড়ে, সেখানেই শিব নীরবে ধ্যানে বসেন। কারণ শিব জানেন মৃত্যু কোনো অভিশাপ নয়, মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। শ্মশান এমন এক জায়গা যেখানে নামের কোনো দাম নেই, রূপের কোনো গুরুত্ব নেই, অহংকার আপনা আপনি গলে যায়। যে মানুষ সারা জীবন ক্ষমতা নিয়ে গর্ব করেছে, যে মানুষ নিজেকে অন্যদের থেকে বড় ভেবেছে, শ্মশানে গিয়ে সে আর আলাদা থাকে না। রাজা হোক বা ভিখারি, শ্মশানে সবাই সমান। শাস্ত্র বলে শ্মশানে একমাত্র জায়গা যেখানে মানুষ কোনো মুখোশ পরে না। নেই পদ, নেই ক্ষমতা, নেই গর্ব, আছে শুধু নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে আসল সত্য। এই জন্যেই শিব শ্মশানে বাস করেন, ভয় দেখাতে নয়, শাস্তি দিতে নয়, বরং মানুষকে মনে করিয়ে দিতে, তুমি জানিয়ে গর্ব করছো যে পরিচয়ে আঁকড়ে ধরে বেঁচে আছো, একদিন সব শ্মশানেই শেষ হয়ে যাবে। শিব শেখান মৃত্যুকে ভয় করতে নেই, অহংকার ধরে রাখতে নেই, কারণ অহংকারই মানুষের সবচেয়ে বড় শত্রু। শিব শেখান যে সত্যকে মেনে নিতে পারে, সেই প্রকৃত অর্থে মুক্ত। এই কারণেই শিব শ্মশানকেই নিজের বাসস্থান বেছে নিয়েছেন, কারণ সত্য কখনো আলোয় থাকে না, সত্য থাকে সবচেয়ে নীরব, সবচেয়ে গভীর জায়গায়। কমেন্টে বলুন হর হর মহাদেব।